আজকে হচ্ছে কাবলি ছোলার একটি রেসিপি। তো দেখো, তেলে পেঁয়াজটা দেওয়া হয়েছে, কুচনো পেঁয়াজ, তেজপাতা দেওয়া হচ্ছে। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হবে। এখানে কাবলি ছোলাটা সিদ্ধ করে রাখা হয়েছে বন্ধুরা। এইখানে আটা মাখা হচ্ছে, এই দিয়ে পরোটা হবে। তো আটার পরোটা হবে, বুঝতে পেরেছো? ময়দাটা আমরা খুব একটা বেশি খাই না, তো সেই জন্য আটার পরোটা হবে আর কাবলি ছোলা দিয়ে খাওয়া হবে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এবার কাবলি ছোলাগুলো দেওয়া হচ্ছে, এর মধ্যে আলু দিলে ভালো হতো। এই যে আলু, এবার আলু দিয়ে ছোলা দিয়ে সুন্দর করে আবারও কষানো হবে। তো বন্ধুরা দেখো, মশলাটা কষানোর পর পরিমাণ মতো একটা জল দেওয়া হয়েছে, আর একটু জল দিয়ে দাও। ব্যাস, কি সুন্দর কালার হয়েছে, দেখেছো? সেই দিকে তো কাবলি ছোলা হয়ে গেছে, আর এখানে পরোটা হচ্ছে। দেখো, অলরেডি খেতেও বসে গেছে সবাই। অনেকগুলো পরোটা হয়ে গেছে, ছেলে মেয়ে ভাইয়ের বউ সবাই খেতে বসে গেছে। আরও এতগুলো পরোটা আছে, লাগলে নেবে। দেখো পরোটাটা, আমাদের বকুল তলায় কত সুন্দর পরোটা ফুলেছে, কে কে খাবে চলে এসো হে থাই। তো এই যে সব কিছু কমপ্লিট, আমি নিয়ে বসে পড়েছি খেতে। এখানে আছে নিজের হাতে তৈরি করা কাসুন্দি, আছে কাবলি ছোলা, আছে পরোটা। তোমরা চলে এসো।